একজন বলছে দাদা পাইলসের প্রবলেম আছে, যার পাইলসের প্রবলেম আছে তাকে আমি বলছি যে পাইলসের জন্য ক্যান্ডিড বি ওষুধটা লাগাবে, ওই জায়গাটা শুকনো করে লাগাবে, ধীরে ধীরে জায়গাটা একদম টাইট করে শক্ত করে দিবে, ঠিক আছে? মানে যাদের পাইলস আছে তাদের রক্ত পড়ে অথচ জ্বালা করে চামড়া কেটে যায়, সেই জিনিসটা দূর করে দিবে, ঠিক আছে? আমি বলছি সেটা লাগাবে, দেখবে অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। চোখ টেরা আছে, ঠিক আছে? যে বলছে চোখ টেরা আছে তাকে আমি একটা জিনিস বলছি, আমার যেমন চোখগুলো দুটোই সোজা আছে, মেডিকেলে টেস্ট করে চোখ টেরা থাকলে সেটা ফেল কেন করে? এই যে আমার এই কলমটা, ঠিক আছে, এই কলমটার এখানে ডগাতে নীল আছে, আমি এদিকে ঘোরালাম, এদিকে ঘোরালাম, উপরে গেলাম, নিচে করলাম, দিয়ে গোল করে ঘোরালাম, আমার চোখগুলো দুটো একসাথেই ঘুরছে, ঠিক আছে? কিন্তু যাদের টেরা থাকবে, যখন এটা এদিকে করবে একটা চোখ এদিকে যাবে, একটা চোখ সোজাই থাকবে, তখন ডাক্তার বলবে যে তোমার চোখের প্রবলেম আছে, এই জন্য ফেল করে দেয় টেরা ছেলেদেরকে। তো আশা করি কথাটা বুঝতে পারিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। বলছে হাইট 170 সেমি, ওজন হচ্ছে 69 কি 70 ওজন হবে, ঠিক আছে? তাহলে কি আমার হবে? সবেই মানছি, হাইট ঠিক আছে, ওজন ঠিক আছে, চেস্ট ঠিক আছে, কিন্তু তোমার একটা সমস্যা হবে, পা গুলো কাছে কাছে করে দাঁড়ালে দেখবে পা গুলো মোটা, পায়ে পায়ে লেগে যাচ্ছে, সেইটা মনে রাখবে, বাকি সবই ঠিক আছে, আর দৌড়তে পারলেই হলো। আশা করি কথাটা বুঝতে পারি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট মেল, ভ্যাকেন্সি নেই। ভ্যাকেন্সি নেই তাহলে জেনারেলে দিবে, সেটার জন্য চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? তুমি শুধু ফাইনাল এখন ফিজিক্যাল আর মেডিকেল পাস করো, তাহলেই হবে। দেখো, তুমি যদি এখন পরীক্ষাতে পাস করার পর ফিজিক্যালে ফেল করো অথবা মেডিকেলে ফেল করো, তুমি একদম ওই জায়গা থেকে বাইরে চলে গেলে, তোমার আর সেখানে কোনো জায়গা রইলো না, ঠিক আছে? তুমি যতই নাম্বার পাও আর যাই হোক না কেন, প্রথম কথা এইগুলো আগে পাস করতে হবে। তো আশা করি কথাটা বুঝতে পারছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। একজন বলছে দাদা হাতে হাতে লেগে যায়, হাতে হাতে লেগে যায়, তার জন্য একটা ব্যায়াম আছে, হাতটা এরকম সোজা করলে যেরকম লেগে যায়, এই হাতে এরকম করে চাপ দিতে হবে, ঠিক আছে? মানে শুয়ে করে এই হাতটা যেন বিছানাতে থাকে, তারপরে এই হাতটায় তুমি 10 বার চাপ দিলে, দিয়ে হাতটা চেঞ্জ করে এই হাতটায় 10 বার চাপ দিলে, আমি সোজা দেখিয়েছি, আমি বসে আছি, এটা বিছানায় এরকম সাইড হয়ে শুয়ে থাকলেই হলো, ঠিক আছে? শুয়ে শুয়ে করতে হবে, আর কিছুই না। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। এখানে একজন বলছে যে 2007-এ জন্ম, এসএসসি জিডি ফর্ম ফিল আপ হবে কি হবে না, করতে পারবো কি পারবো না? তো আমি তাকে বলবো যে 18 বছর ছাড়া কোনোদিনই সরকারি চাকরির ফর্ম ফিল আপ করা যায় না। কেউ যদি বলে আর্মিটা, তাহলে কি হয়? আর্মিটা ওরা কেন বলে 17.5, 12 মাসে বছর, 17.5 বছর হচ্ছে, আর 6 মাস পরেই হয়ে যাবে 18, যখন জয়েনিং করবে তোমার 18 বছর হয়ে যাবে। ওরা মোটামুটি প্ল্যানিং আছে ওদের, মানে 6 মাস অ্যাডভান্সে তারা দিয়ে রাখে সুবিধাটা, যাতে তুমি সবকিছু রেডি করো, জয়েনিং এর সময় তোমার 18 হয়ে যাবে, ওই জন্য 6 মাস পরে করে জয়েনিংটা। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো একজন বলছে এসএসসি জিডিতে ফর্ম ভরাবো, 2007-এ জন্ম, তো আমি তাকে বলছি 18 বছর না হলে কোনোদিন হবে না, কারণ সরকারি চাকরির জন্য 18 বছর দরকার, আর 18 বছর হলে তবেই ভোটার কার্ড হবে, ভোটার কার্ড ছাড়া সরকারি চাকরি হবে না, ঠিক আছে? কেউ যদি বলে যে আর্মিতে 17.5 বছর, জয়েনিং হয় কখন? 17.5 কত মাসে বছর হয়? 6 মাসে মানে